আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোনো বস্তু দিয়ে যখন নতুন কোনো বস্তু তৈরি হয় তখন ইংরেজিতে আমাদের মেড অর্থাৎ তৈরি করা বা তৈরি হওয়া শব্দটি ব্যবহার করতে হয়। কিন্তু এই মেড শব্দটির সাথে কখন কি প্রিপোজিশন বসবে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই মেডের সাথে কখন অফ বসে, আবার মেডের সাথে কখন ফ্রম বসে, আবার মেডের সাথে কখন উইথ বসে। খুব অল্প সময়ে আমরা বোঝার চেষ্টা করব। যখন কোনো জিনিস তৈরি হওয়ার পর যে জিনিসটা দিয়ে সেই নতুন জিনিসটি তৈরি হয়েছে সেই উপাদানটিকে স্পষ্ট সেখানে দেখা যায়, তখন মেড ভার্বের পর অফ ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে টেবিলটি আমরা দেখতে পাচ্ছি কাঠ দিয়ে তৈরি। এই কাঠের তৈরি টেবিলটি পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে যে টেবিল তৈরি হওয়ার পরেও কাঠের উপস্থিতি তাতে বর্তমান, এবং সেই দিক থেকেই আমরা কি বলেছি যে দ্য টেবিল ইজ মেড অফ উড। এবার চলে আসি আমরা কখন মেড ফ্রম হবে। কোনো জিনিস বা বস্তু তৈরি হয়েছে যে উপাদানটি দিয়ে, তৈরি হওয়ার পর সেই উপাদানটি তার মধ্যে অস্তিত্ব বর্তমান নেই, তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে মেড ফ্রম। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কাগজ তৈরি হয় কাঠ দিয়ে, কিন্তু কাগজ তৈরি হওয়ার পর সেই কাঠের কোনো অস্তিত্ব তার মধ্যে আমরা দেখতে পাইনি, তাই আমরা লাইনটি বলবো দ্য পেপার ইজ মেড ফ্রম উড। আশা করি এবার ধারণাটি ক্লিয়ার হয়েছে। এবার আসি খাবার দাবার। যে কোনো ধরনের খাবার বা পানীয় কিংবা অন্য কিছু যেগুলো তৈরি করতে কিছু ইনগ্রেডিয়েন্টস বা উপাদানের দরকার হয়, কিন্তু সেই উপাদান দিয়ে তৈরি হওয়ার পর সেই খাবারের মধ্যে সেই উপাদানটি কিন্তু খুঁজে পাওয়া যায় না বা দৃশ্যমান হয় না। যেমন আমরা কেক খাই, কিন্তু কেক যে ডিম দিয়ে তৈরি হয় সেখানে ডিমটা সেখানে দৃশ্যমান হয় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা মেড ভার্বটির সঙ্গে উইথ প্রিপোজিশনটি ব্যবহার করব। অর্থাৎ খুব সহজে বলতে গেলে বলতে হবে দ্য কেক ইজ মেড উইথ eggs and butter and etc etc.